করিমগঞ্জ শ্রীভূমি জেলার পুরাতন NH44 তথা করিমগঞ্জ শিলচর জাতীয় সড়কের বেহাল অবস্থার প্রতিবাদে ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড NHIDCL এর শ্রীভূমি জেলা অফিসে GM এর কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। জানা গেছে, সালমান তালুকদার সহ কয়েকজন ছাত্র যুবক GM মহোদয়ের কাছে এই স্মারকলিপি জমা দেন। স্মারকলিপিতে চরগোলা বাজার ব্রিজ সংলগ্ন এলাকা, নাতুপুর পার্ট 1 একলাবাড়ি মেইল সংলগ্ন রাস্তা, ব্রিজের সামনের ভাঙ্গাচোরা অংশ এবং রিলায়েন্স পেট্রোল পাম্প থেকে টোলগেট পর্যন্ত রাস্তার অত্যন্ত খারাপ অবস্থার কথা উল্লেখ করা হয়। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এই রাস্তায় সাধারণ মানুষ, ছাত্রছাত্রী এবং রোগীবাহী গাড়ি সহ প্রতিদিনে যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। বর্ষার সময় পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে পড়ছে। স্মারকলিপিতে দ্রুত রাস্তা মেরামত ও পুনর্নির্মাণের দাবি জানানো হয়েছে। পাশাপাশি কর্তৃপক্ষের কাছ থেকে রিসিপ্ট কপিও গ্রহণ করা হয়েছে। নমস্কার, আজ আমি সালমান তালুকদার, আমার সাথে তৌহিদুজ্জামান, আবু জাফর, আনসার ভাই, আমরা সবাই একত্রিত হয়ে NHDCL এর কাছে একটা মেমোরেন্ডাম দিয়েছি GM স্যারের কাছে, এবং মেমোরেন্ডামের রিসিপ্ট কপিও আমাদের কাছে রয়েছে। কথাটি হলো যে, আপনারা জানেন, যাতায়াত করেন, এই রাস্তাটা আমাদের সবার জন্য জরুরি। ওল্ড NH44 যে রোডটা রয়েছে, সেটা আমাদের টাউন, শ্রীভূমি টাউনের সাথে জড়িত করে সকল গ্রাম, সকল জিপিকে, এবং এখানে আমাদের টাউনের মধ্যে রয়েছে DC অফিস, SP অফিস। সব ধরনের সুযোগ সুবিধা পেতে হলে এই রাস্তা দিয়ে আসতে হবে। একটা দেশকেও এই বর্ডারের, এই রোডের মাধ্যমে জড়িত করেছে। আর এই রোডের এই যে বেহাল অবস্থা, সেটা আপনারা তো জানেন। এই যে চরগুলা বাজারের ব্রিজের সামনের অবস্থা, এবং নেয়ার টুল গেটের সামনে যে বড় বড় গর্ত হয়েছে দেখতে পেরেছেন, এবং একলাবাড়ির যে মেইল রয়েছে, মেইলের সামনের অবস্থা, আর কি এই পুরো রাস্তার যে গর্তগুলো আপনারা দেখলে আর কি দুঃখ লাগে। এই গর্তগুলো দেখার পরে মানুষ সবসময় যাতায়াত করে এই রাস্তা দিয়ে, অ্যাম্বুলেন্স, সিভিল হসপিটালে আসতে হলে এই রাস্তা দিয়ে আসতে হবে। সিভিল থেকে ট্রান্সফার দেওয়া হয় অনেক সময় শিলচর হসপিটাল, এই রাস্তা দিয়ে যেতে হয়। তো এই রাস্তার কথা আজ আমরা NHDCL GM স্যারের কাছে মেমোরেন্ডাম দিয়েছি এবং রিসিপ্ট কপি রেখেছি। দ্রুত ঠিক হওয়ার জন্য অনুরোধ করছিল। NHDCL এর যারা কর্মকর্তা রয়েছেন সবাইকে অনুরোধ করব যত দ্রুত সম্ভব এই রাস্তাটা ঠিক করে দেওয়ার জন্য।